গুরুত্বপূর্ণ। আগামীকাল শাওয়াল মাসের 1 তারিখ, শাওয়ালের 1 তারিখ আবু আইয়ুব আনসারী থেকে মুসলিম শরীফের হাদিস 1164 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী বলেন, মান সামা রমাযান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। আবু আইয়ুব আনসারী নবী থেকে হাদিসটা নকল করছে। আবু আইয়ুব আনসারী বলে, কেউ যদি মাহে রমজানে রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, মাহে রমজানের রোজা শাওয়ালের 6 রোজা, মোট কয় রোজা হয়? অথবা 35 না 36, 30 হলে 36, হ্যাঁ 30 হলে 36, আর যদি 29 হয় তাহলে 35। আবু আইয়ুব আনসারী বলে, কেউ যদি 35 অথবা 36 রোজা রাখে তাহলে কানা কাসিয়ামিদ দাহরি, 12 মাস, 1 মাস তো রমজানি, 11 মাস রোজা রাখার সওয়াব প্রত্যেকের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা জমা করে দেন। মাত্র 6টা রোজা, 29টা রোজা রাখতে পারলাম, 30টা রোজা রাখতে পারলাম, 6টা পারবো না? নবী বলেন যে মাহে রমজান তো শেষ, 11 মাস, এই মোট 12 মাস কে কে রোজা রাখতে পারবে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাও কি সম্ভব? 12 মাসে কি আর রোজা রাখা যাবে? তখন বলে যে কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে তাহলে আগে মাহে রমজানের 1 মাসের রোজা, এদিক দিয়ে 6 রোজা, 12 মাসেই রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। এখন রোজাটা কিসের রোজা? এটা হচ্ছে নফল রোজা, নফলের নিয়ত করে আমরা রোজা রাখি। এটা হচ্ছে নফলের নিয়ত করে, নফল। আমাদের সমাজে এটাকে গুরুত্ব দেয় না, নফল রোজা। যদিও নফল, গুরুত্ব কম না বেশি? যদিও নফল রোজাটা, কিন্তু নফল রোজা 6টা রোজা নফল, এটার গুরুত্ব অনেক বেশি না? 11 মাস কি রোজা রাখা সম্ভব? 11 মাস রোজা রাখা সম্ভব? এই এতটা গুরুত্ব যে 6টা রোজা রাখলে 11 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। আচ্ছা, 11 মাসের সওয়াব কি আল্লাহ দিতে পারে না? পারে না নাকি? কারো কোনো ইয়ে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে যে আল্লাহ দিতে পারে না? এমন কোনো সন্দেহ আছে? আল্লাহ দিতে পারে। এখন আমার মা বোনদের, আমরা যারা পুরুষ আছি, অনেকেরই রমজানের রোজা কাজা থাকে যে কোনো সমস্যার কারণে। এখন যে তাদের যে রোজাটা কাজা, এখন এই শাওয়াল মাসে কি করবে? আগে কাজাগুলো আদায় করবে, তারপরে শাওয়ালের 6 রোজা। এটা নিয়মটা কোনটা ভালো? সেটা হচ্ছে, যদি কাজা রোজা আগে রাইখা যদি শাওয়ালের 6 রোজা রাখার সময় থাকে, আপনি মনে করেন শাওয়াল মাস তো 1 দিন আর 2 দিন, 30, 29, ঠিক না? আপনার যদি 10টা রোজা কাজা থাকে রমজানে, তাহলে 10টা রোজা রাখার পরও তো আরো 20 দিন থাকে। কাজা রোজা 10টা, আরো তো 20 দিন থাকে। সেক্ষেত্রে আগে রমজানের কাজা রোজা আদায় করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে হবে, অথবা ইচ্ছা করলে আগে শাওয়ালের 6 রোজা, পরে যে কোনো সময় আমরা কাজা রোজাগুলো আদায় করতে পারি। সেগুলো ক্লিয়ার হয়েছে? 2টা সরব, যেটা ভালো লাগে, আগে কাজা তারপরে শাওয়ালের 6 রোজা, ঠিক আছে? অথবা আগে শাওয়ালের 6 রোজা, এটা তো নির্দিষ্ট সময়, শাওয়াল মাসেই 6 রোজা রাখতে হবে। আর আপনার কাজা তো কোনো নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট নাই, এটার কোনো কি নাই, নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট। তো এই নিয়মগুলো, পদ্ধতিগুলো আমরা শুনবো, আমল করব, তবে নিয়ত করবে এই 6টা রোজা যেন আমরা রাখি। দেখেন, 1 বছরের মধ্যে যদি আপনার আমার মৃত্যু হয়,
আপনার আমার আমলনামা যে আল্লাহ তাআলা দরবারে পেশ করবে ফেরেশতার জন্য, তখন কি দেখবে যে তার মৃত্যুটা রোজা অবস্থায় ছিল। কারণ 1 বছর রোজা রাখার সওয়াব, 1 বছর রোজা রাখার সওয়াব। সাইয়্যিদুশ শুহুরি শাহরু রমাদান, গণনার হিসাবে মাস হচ্ছে 12টা। কয়টা? 12 মাস। নবী বলেন এই 12 মাসের মধ্যে সরদার, এই 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে সরদার, ওইটা হচ্ছে শাহরু রমাদান, রমজান মাস। অর্থাৎ সবই তো আল্লাহর মাস, বাবার সন্তান সবই তো সন্তান হয়, কারো বেশি কারো প্রতি একটু আদর, একটু মায়া কম আর বেশি। 11 মাসই তো আল্লাহর দেয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে 12 মাসের মধ্যে শাহরু রমাদান, এই রমজান মাসটা হচ্ছে 11 মাসের সর্দার, এই 1 মাস। আবার যদি রমজান হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন ওয়াসাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআ, গণনার মাস হিসাবে 12 মাস, আর গণনার দিন হিসাবে 7 দিন। 7 দিন পরে আমরা একটা জুমা পাই। তো এই 7 দিনের মধ্যে জুমার দিন হচ্ছে অন্য দিনের চাইতে সরদার। আজকের যে জুমার দিন, তো বললাম যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম, শুকরগুজার বান্দা হলাম। কেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে, মায়া করে, আদর করে আমাদেরকে 5টা জুমা দিলেন এই মাহে রমজানে। এই জন্য আবার একবার সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আগামীকাল মুসলিম মিল্লাতের ঈদ, বাংলাদেশে আগামীকাল, আরব কান্ট্রিতে আজকে ঈদ। তো এই আজকে আমাদের জন্য আগামীকাল ঈদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ঈদের রাত, যাকে আমরা 4 রাত বলি, ঈদের রাত, এই ঈদের রাতের গুরুত্ব কেমন গুরুত্ব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান কামা লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রজনীর মধ্যে মুহতাসিবান লিল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে খুশি করার জন্য 2 ঈদের রাতে আমার গোলামি করে, আমার বন্দিগি করে, নবী বলেন লাম ইয়ামুত কলবাহু, দুনিয়ার সমস্ত মানুষের রূহগুলা, কলবগুলা যেদিন মারা যাবে, ইয়াউমাত তামুতুল কুলুব, ওই দিন পর্যন্ত ওই যে বান্দা বান্দি 2 রাতে, ঈদের রাতের মধ্যে গোলামি করছে, এই গোলামি করার কারণে নবী বলেন যে দুনিয়ার সমস্ত কলব মৃত্যুবরণ করবে, কিন্তু এই কলবগুলোর মৃত্যু হবে না। হাসরে এক মাঠ, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, এমন ভয়াবহ অবস্থার মধ্যেও ইয়াউমাত তামুতুল কুলুব, এই কলবের মৃত্যু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগামী দিনের জন্য কবুল আর মঞ্জুর করুন। আজকে শেষ ইফতার, তারাবি কিন্তু গতকাল